আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে। আমাদের কাছে কোনো প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গার কনক্রিট কোনো তথ্য নাই এবং থাকাটাও সমীচীন না। আমাদের তো অ্যাক্সেস নাই, কিন্তু সাধারণ আরও 10 জন নাগরিকের মাধ্যমে আমরা বাইরে যেসব তথ্য পাই, আমরা যেসব বক্তব্য বুঝি, এগুলো রিডিংয়ের মধ্য দিয়ে আমরা যেটুকুন একটার সাথে আর একটা কানেক্টেড ফিল করি, কানেকশনটা বুঝতে পারি। আমরা মনে করলাম জাতির এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল তার অনেক কিছু জানা সত্ত্বেও তাদের নিজেদের কারণেই সেটা প্রকাশ করছে না। এমনকি বিভিন্ন স্টেক হোল্ডার যারা অনেক কিছুই জানে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। তা আমরা মনে করি এত হিসাব নিকাশ বা এত ক্যালকুলেশন করে বাংলাদেশের মানুষ জুলাই যুদ্ধে নামে নাই। সুতরাং যারা জুলাইয়ে জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, অগণিত মানুষ, আমরা চেয়েছিলাম এখানে আমরা অবস্থাটা বুঝতে, আমরা বক্তব্য না দিতে এই জায়গাটায়, কিন্তু আমাদেরকে তারা অসংখ্য মানুষ আমাদেরকে জানিয়েছে যে আমরা যেভাবে খুবই খোলা চোখে সাদামাটাভাবে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করি এবং বলতে চেষ্টা করি, তারাও এই সংকটে আমাদের ভাবনাটা বুঝতে চান। তো সেক্ষেত্রে শুধুই সমস্যা বলা না, এই সমস্যাগুলো কারা তৈরি করলো, এটার সাথে দিল্লির কিভাবে কানেকশন তৈরি হলো এবং সর্বশেষে জাতীয়ভাবে আমরা আবার কিভাবে ঐক্য করে আমরা কিভাবে এই সমস্যা মোকাবেলা করতে পারি, এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে। ভাই বন্ধুরা, আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই যে আজকের যে ক্রাইসিস আপনারা দেখছেন, যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে উনি পদত্যাগ করতে চান, উনি যে 48 ঘন্টা একটা সময় নিয়েছেন, সেই 48 ঘন্টা আজকে শেষ হয়ে যাবে, এর মধ্যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যক্রম। তো এই ক্রাইসিসটা ঠিক কখন শুরু হলো? আপনারা যদি খুব ভালো করে দেখবেন এর চেয়েও বেশি সমস্যা, অনেকগুলো আন্দোলন, শাহবাগে আরও অনেক ধরনের সমস্যা, পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া, রাহাজানি, ছিনতা, এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল। সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইউনূসকে বলতে হয় না যে আমি পদত্যাগ করব, কিন্তু এখন তিনি কেন বলছেন? তা আপনারা দুটো ব্যাপার খুবই স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা 10ই মে শাহবাগে আন্দোলনের ফলে, শুধু শাহবাগের আন্দোলন না, সারা বাংলাদেশের মানুষ তাদের অঞ্চলে আন্দোলন করেছে এবং সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ করতে। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেকে যেরকম বলে ডিপ স্টেট হোক বা অন্যান্য স্টেট হোক, আওয়ামী লীগের শুধু আইকনটা এখান থেকে পালিয়েছে, ফ্যাসিস্ট আইকনটা। এখানে তাদের পুরো এস্টাবলিশমেন্ট, সেনাবাহিনী বলি, পুলিশ থেকে বলি, বিউরোক্রেসি থেকে বলি, এবং খোদ আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে পর্যন্ত তাদের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে, যারা কোনো না কোনোভাবে নেগোশিয়েট করবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং কীভাবে তাকে দলে ফিরিয়ে আনা যায়, নির্বাচনে ফিরিয়ে আনা যায়। এর প্রমাণ হিসেবে আমরা উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেখেছি কখনো গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, এই কথা নিয়ে তারা বলতেন। তারা নির্বাচন, ইভেন ডক্টর ইউনূসও কোনোভাবে বলেছেন যে নির্বাচনে তারা আসবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবেন। তো আমরা জনগণ যখন রায় দিয়েছে, সরকার বাধ্য হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আপনারা খুবই খেয়াল করেন সেদিন সরকার দুটো কথা বলেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একই সাথে আমরা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিলাম যে এই ঘোষণাপত্র দিতে নিয়েও আবার রাজনৈতিক বিভেদের কারণে দেওয়া যায় নাই, এবং সরকার 30 কার্যদিবস চেয়েছিল। তিনি বলেছে 30 কার্যদিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আপনাদেরকে স্পষ্ট বলে রাখি, যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই। এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন। এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে। তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায়, পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসতে আর কোনো বাধা নাই। দ্বিতীয়ত আপনাদেরকে জানাই, জুলাই ঘোষণাপত্র যদি না হয়, শুধু ঘোষণাপত্র হলেই হবে না, সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে। সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে, এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায়। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি জুলাই সনদ তৈরি না হয়, তাহলে যত শহীদ পরিবার আছে, যত আহত যোদ্ধা আছে, যাদের ভিডিও আছে, ছবি আছে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে, আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জানতে হলে আমাদেরকে মাত্র 100-150 বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে এই শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না।